আসসালামু আলাইকুম। বেড়ান্তির আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এসেছি ১৩ নম্বর সেক্টরের অবস্থিত ইন্ডালজ রেস্টুরেন্টের একটি শাখায়। ইন্ডালজের লোকেশন ৫৪ গাউসুল আজম অ্যাভিনিউ, ঢাকা ১২৩০। ইন্ডালজ উত্তরাতে আমার অভিজ্ঞতা কেমন ছিল সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আজকের ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। বিভিন্ন রেস্টুরেন্টের মতো ইন্ডালজও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারের আয়োজন করে থাকে। আমার সামনে অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছেন। জিলাপি, বেগুনি, ডিম চপ, চিকেন বারবিকিউ, জুস, দই বড়া ইত্যাদি। এগুলো ছাড়াও তাদের আরো অনেক সিগনেচার আইটেম আছে, যেগুলো আপনারা কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন। এবার আমাদের উপরে যাওয়ার পালা। নিচে ওয়েলবিং ফার্মেসি থাকায় ইন্ডালজ দ্বিতীয় তলায় অবস্থিত। এখানে সিঁড়ির পাশাপাশি লিফট ব্যবহার করারও সুযোগ রয়েছে। আসুন আজ আপনাদের সিঁড়ি দিয়েই উপরে নিয়ে যাওয়া যাক। এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডাল রেস্টুরেন্টের ভিতরে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন তাদের বিভিন্ন বেকারি আইটেমস। এগুলো খেতে হলে চলে আসতে হবে ইন্ডালস রেস্টুরেন্টে। উত্তরায় থেকেও যারা এখনো এদের মুখরোচক খাবারের স্বাদ গ্রহণ করেননি, তারা আশা করি অবশ্যই এই ভিডিওটি দেখে এখানে আসার পরিকল্পনা করবেন। তাদের সব খাবারের আইটেম ধরন মোতাবেক সাজানো রয়েছে, যা খাবারের আকর্ষণ বাড়িয়ে তোলে বহুগুণে। তাদের পুরো রেস্টুরেন্টটি শীতাতপ নিয়ন্ত্রিত। অনেক আরামদায়ক সোফা এবং চেয়ার সাজানো রয়েছে। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা। তাদের ইন্টেরিয়র ডিজাইন চোখে পড়ার মতো। আর কথা নয়, উপভোগ করতে থাকুন ভেতরের সৌন্দর্য। চলুন দেখে নেওয়া যাক কি কি আছে তাদের মেনু কার্ডে। এটা হচ্ছে তাদের সালাদ স্টেশন। উত্তরায় এরকম সালাদ স্টেশন সহসাই চোখে পড়ে না। এখানে অনেক রকমের সালাদ পাওয়া যায় এবং মজার বিষয়, এখানের সালাদের প্রাইস গ্রাম হিসেবে বিক্রি করা হয়ে থাকে। অর্থাৎ আপনি যত গ্রাম খাবার খাবেন তত গ্রাম খাবারের বিল পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে এখানে প্রতি গ্রাম খাবারের মূল্য ১ টাকা করে। মূলত উত্তরার ইন্ডালজের মূল আকর্ষণীয় হলো এই সালাদ স্টেশন।
রাত যত গভীর হতে থাকে, হিন্ডালস রেস্টুরেন্ট তত জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। এতে তাদের রেস্টুরেন্টের গুণগত মান আরো সুস্পষ্ট হয়ে ওঠে। আমি নিয়েছি তাদের ব্লুবেরি চিজ কেক। এটা খেতে দারুণ ছিল। খাওয়ার মুহূর্তটি আমি উপভোগ করতে থাকি, ততক্ষণে আপনারা ভেতরটা দেখতে থাকুন। তাদের মহিলা ও পুরুষ টয়লেটের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। টয়লেটগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা বাইরে থেকেই আপনাদের দেখিয়ে দিলাম। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো বেড়ান্তির পর্বে। So that's for today. See you guys in my next video. Till then, Allah Hafiz.